গতকালের হালকা বৃষ্টিতে জনজীবনের স্বস্তি নামলেও আজকের যে গরমের তীব্রতা সেটি একেবারে অনুভব করার মতো। আপনারা নিশ্চয়ই জানেন, দেখছেন যে যে আকাশ একেবারে পরিষ্কার রয়েছে এবং সূর্যের যে এবং যে রোদের তীব্রতা সেটি অনেকটাই বেশি। এবং নিশ্চয়ই জানেন যে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে তীব্র গরম পড়ছে সারা দেশে এবং কক্সবাজারে যে তীব্র গরমে একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এ অবস্থায় গতকাল হঠাৎ মাঝরাতে বৃষ্টি নামে হালকা, এবং সকাল 9টার দিকেও গতকাল বৃষ্টি ছিল। সেক্ষেত্রে জনজীবনে কিছুটা স্বস্তি নামে এবং যে রাস্তাঘাটে যে প্রচণ্ড যে ধুলাবালি সেগুলো থেকে কিছুটা হলেও মুক্তি পেয়েছেন শহরবাসী। সেক্ষেত্রে গতকালের যে স্বস্তি সেটি হয়তো বেশিক্ষণ থাকে নাই, এবং আজকের যে সকাল থেকে যে গরমের যে তীব্রতা সেটি অনেকটাই বেশি, সেটি কক্সবাজারবাসী যারা আছেন তারা একেবারে অনুভব করছেন। এবং কক্সবাজার ছাড়া দেশের অন্যান্য জায়গায় ঠিকই বৃষ্টি হচ্ছে এবং যে গরমের যে তীব্রতা সেটি অনেকটা কমে এসেছে। আমরা যেটি জানতে পেরেছি, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে বৃষ্টি হওয়ার পরে কয়েকদিন গরমের তাপমাত্রা কিছুটা কম থাকবে, যদিও বা আজকে যে গরমের তীব্রতা সেটি অনেকটাই বেশি। এবং আপনারা নিশ্চয়ই দেখছেন যে আকাশ একেবারে পরিষ্কার, যে আমরা গতকাল যে আকাশে যে শহরের আকাশে যে মেঘ দেখতে পেয়েছি সেগুলো কিন্তু দেখতে পাইনি। তবে যে গরমের যে তীব্রতা সেটি আজকে অনেকটা বেশি, সেটি আমরা লক্ষ্য করতে পারছি। সে সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে প্রকৃতি কেমন দেখা যাচ্ছে। এবং গতকালের যে হালকা বৃষ্টিতে প্রকৃতিতে একেবারে সজীবতা ফিরে এসেছে এবং প্রকৃতির রূপ অসাধারণ সেজেছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাঘাট সহ যে কক্সবাজারের যে বিভিন্ন যে ধুলোবালির যে থেকেছে সেগুলো অনেকটাই বৃষ্টিতে অনেকটা স্বস্তি নেমে এসেছে জনজীবনে, সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি শহরের যে সার্বিক পরিস্থিতি দেখা যাচ্ছে এবং গরমের যে তীব্রতা সেটি এতটাই বেশি যে আজকে বৃষ্টির পরে যে গরমের তীব্রতা সেটি আরও বেড়েছে এমনটি বলছেন অনেকেই। আমরা দেখানোর চেষ্টা করছি শহরের যে সার্বিক পরিস্থিতি। এবং নিশ্চয়ই জানেন যে গেল এক মাসেরও বেশি সময় ধরে কক্সবাজার সহ সারা দেশে তীব্র গরমে একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিল জনজীবন। এবং এই অবস্থায় খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে যারা নিম্নয়ের মানুষ রয়েছেন তাদের যে ভোগান্তির একেবারে শেষ ছিল না। এবং সেক্ষেত্রে সারা দেশে আমরা প্রতিদিনই খবর পেয়েছি অনেকটা হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। তবে গতকালের বৃষ্টি যে স্বস্তি সেটি বেশিক্ষণ থাকে নাই এবং যে আবার যে গরমের যে তীব্রতা সেটি বেড়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে কক্সবাজার শহর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শহরের যে সার্বিক দৃশ্য দেখা যাচ্ছে। এবং নিশ্চয়ই দেখছেন আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। সেক্ষেত্রে বোঝা যায় যে বৃষ্টি হবে না, যেহেতু আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে কয়েকদিন বৃষ্টি থাকতে পারে, মাঝারি হালকা মাঝারি হলেও। তবে গতকালের পর থেকে আজকে সকাল থেকে কোনো বৃষ্টির দেখা মেলেনি। সেক্ষেত্রে যে সূর্যের যে প্রখর রোদ সেটি তাপমাত্রা আরও বেশি অনুভব করছেন এবং রোদের যে তীব্রতা সেটি অনেকটা বেশি অনুভব করতে পারছেন শহরবাসী। সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি এবং আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শহরের যে দৃশ্য দেখা যাচ্ছে এবং যে সূর্যের যে প্রখর তীব্রতা সেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। কি দৃশ্য আসলে দেখা যাচ্ছে নিশ্চয়ই দেখছেন, একেবারে আকাশে মেঘ নেই বললে চলে। তবে আমরা গতকাল যে মেঘ দেখতে পেয়েছি সেই মেঘের দেখা কিন্তু আজকে নেই। সেক্ষেত্রে বোঝা যায় যে বৃষ্টি হয়তো নামবে না এবং আর যে গরমের যে তীব্রতা সেটি হয়তো বাড়তে পারে। তবে বৃষ্টি আসবে কিনা সেটি বলা যাচ্ছে না, যদিও বা আমরা আবহাওয়ার পূর্বাভাসে জানতে পেরেছি কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে। তবে গতকাল স্বস্তির বৃষ্টি নামলেও সেই স্বস্তির বৃষ্টি কিন্তু বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি এবং সেই বৃষ্টি কিন্তু গতকালেই থেমেছে এবং আজকে সকাল থেকে কোনো বৃষ্টির দেখা মেলেনি। সেক্ষেত্রে যে গরমের যে তীব্রতা সকাল থেকে সেটি অনুভব করতে পারছেন আরও বেশি। সেই দৃশ্যগুলো আমরা দেখানোর চেষ্টা করছি এবং যে অল্প বৃষ্টিতে হলেও কক্সবাজারের যে প্রকৃতি সেটি অনেকটা সজীবতা ফিরে এসেছে এবং যে রাস্তাঘাটে যে ধুলোবালি ছিল সেগুলো অনেকটা পরিষ্কার হয়েছে সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। অর্থাৎ বলা চলে গতকালের হালকা বৃষ্টিতেও কিছুটা হলেও জনজীবনের স্বস্তি ফিরে এসেছে। সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে শহরের যে সার্বিক দৃশ্য দেখা যাচ্ছে, যে প্রকৃতির যে রূপ এবং সূর্যের যে প্রখরতা সেটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক নিশ্চয়ই দেখছেন, আপনারা নিশ্চয়ই সামনে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটি হচ্ছে বাকখালী
বাকখালী সেতু এবং যে খুরুশকুল যে দৃষ্টিনন্দন সেতু, এবং সামনেই ছিল গেল কয়েক বছর আগে প্যারাবন ছিল। এবং এই বছরে যে গরম পড়েছে সেক্ষেত্রে অনেকে যে গাছের প্রয়োজনীয়তা, যে গাছের উপকারিতা সেটি অনেকটা অনুভব করতে পেরেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সামনে যে বাকখালী সেতুর নিচে যে জায়গাগুলো রয়েছে, একেবারে মরুভূমির মতো একটি দৃশ্য দেখা যাচ্ছে। সেখানে কিন্তু আগে প্যারাবন রয়েছে এবং এই প্যারাবনের উপকারিতা হয়তো অনেকেই জানেন। এই প্যারাবন পরিবেশের জন্য খুবই উপকারী জিনিস। তবে যে পরিমাণ দখলদার এবং যে পরিমাণে গাছ কাটা হচ্ছে, পরিবেশ দূষণ করা হচ্ছে এবং পাহাড় কাটা হচ্ছে, সেক্ষেত্রে গরমের তাপমাত্রা আরও বেশি বৃদ্ধি পাচ্ছে এমনটি বলছেন বিশেষজ্ঞরা। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যেহেতু এক মাসের বেশি সময় যে গরমের তীব্রতা সেটি দেশের মানুষ অনুভব করতে পেরেছে এবং কক্সবাজার সহ সারা দেশে তীব্র গরম পড়েছে। এই অবস্থায় মানুষ একেবারে ভোগান্তির মধ্যে পড়েছেন। সবচেয়ে মানুষ যে প্রয়োজনটি অনুভব করতে পেরেছেন, গাছের যে প্রয়োজনীয়তা সেটি সবচেয়ে বেশি অনুভব করতে পারছে। এবং বিশেষজ্ঞরাও বলছেন গাছের যে গরমে সবচেয়ে বেশি প্রয়োজন হয় গাছের, সেই গাছ কিন্তু অনেকেই কেটে ফেলছে এবং বন ধ্বংস করছে, পাহাড় কাটা হচ্ছে। সেক্ষেত্রে প্রকৃতির যে প্রাকৃতিক সম্পদগুলো ধ্বংস করা হচ্ছে, সেক্ষেত্রে গরমের তীব্রতা অনেকটা বেশি বেড়ে যাচ্ছে এমনটি আমরা শুনতে পেয়েছি। এবং এই মুহূর্তে শহরে যে দৃশ্য দেখা যাচ্ছে এবং বাকখালীর সেতু দেখা যাচ্ছে এবং বাকখালী নদী এবং যে প্যারাবন ছিল সেই প্যারাবন কিন্তু এখন আর নেই এবং যে একেবারে মরুভূমির মতো একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। সেহেতু বলা চলে যে কক্সবাজারের যে মানুষ আছেন, কক্সবাজারের যে দখলদাররা আছেন, দখলদারদের সংখ্যা বাড়ছে এবং অনেকে গাছ কেটে ফেলেন, বন ধ্বংস করেন এবং পাহাড় কাটা হচ্ছে নিয়মিত, যার কারণেও পরিবেশে মারাত্মক ক্ষতি হচ্ছে এবং যার কারণে গরমের তীব্রতা অনেকটা বাড়ছে। এবং সমুদ্র তীরবর্তী অঞ্চল হিসাবে কক্সবাজারে অন্যান্য বছর অনেকটা গরম কম পড়ে। তবে এবছর যে গরমের তীব্রতা সেটি একেবারে অনুভব করার মতো। এবং যে এপ্রিল মাসে যে বৃষ্টি হওয়ার কথা ছিল সেটিও কিন্তু হয়নি এবং 121 মিলিমিটারের চেয়ে বেশি বৃষ্টি হওয়ার কথা ছিল। আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে এমনটি জানতে পেরেছি, সেই বৃষ্টি কিন্তু কক্সবাজারে হয়নি। অর্থাৎ এই বছরে যে গরমের তীব্রতা সেটি সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে কক্সবাজারের সহ সারা দেশে। এবং কক্সবাজারে এই মাসে সবচেয়ে তাপমাত্রা রেকর্ড করতে পেরেছে 38 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। এবং এই 38 ডিগ্রি সেলসিয়াসের যে তাপমাত্রা সেটি মানুষের শরীরে অনুভব হচ্ছে 40 থেকে 45 ডিগ্রি পর্যন্ত, এমনটি আমরা শুনতে পেয়েছি। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শহরের এই মুহূর্তে যে দৃশ্য, বৃষ্টি নামতেও পারে এবং না নামতেও পারে, সেটি আমরা জানতে পেরেছি। এবং যে কয়েকদিন কিছুটা তাপমাত্রা সহনীয় এবং যে স্থিতিশীল থাকলেও এবং যে কয়েকদিন পরে তাপমাত্রা আরও বেশি বাড়তে পারে এমনটি আমরা জানতে পেরেছি আবহাওয়া অধিদপ্তর থেকে। দর্শক, নিশ্চয় শুনছিলেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গতকালে যে স্বস্তির বৃষ্টি শহরে জনজীবনে কিছুটা স্বস্তি এনে দিলেও, তবে আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির দেখা নেই এবং যে আবারও যে গরমের তীব্রতা সেটি বাড়ছে। সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করেছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।